দেখো ওর কপালে এনে একটা চিহ্ন আছে, ছোটকালে খেলতে গেছে, ও পড়ে গেছে, ওই না আঘাত খাইছে, সেলাই দেওয়া লাগছে। তুমি দেখো বিশেষ না হইলে। আরে কি দাঁড়াবে তুমি এক জায়গায়। আরে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই মহিলার কথা বলো, তুমি আমার শরীরে এরকম ভাবে চেক করতে পারো না? আচ্ছা না তুমি না এদিকে আসো। আবার কই। আরে আসলেও তো এটা তো সত্যি কথাই যে দেখো মা, আমার সন্তানরে কি আমি চিনতে ভুল করতে পারি? আমার সন্তান আমি ছোটতে মানুষ করছি। আচ্ছা তুমি না বললা উনি তোমার মা না? আরে উনি যদি তোমার মা না হতো তাহলে উনি কিভাবে জানলো যে তোমার কপালে কাটার দাগ আছে? আসলে সত্যি কথা বলো তো, উনি কি তোমার মা না? আর ও কি তোমার বোন না? সত্যি করে বলো, তুমি এতদিন আমার কাছে কেন লুকাইছো যে তোমার পৃথিবীতে কেউ নাই, তুমি এতিম? হ্যাঁ উনি আমার মা, কিন্তু আমি মা বলে স্বীকার করি না। হ্যালো আব্বাস। হ্যাঁ বল। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাডাম ওই যে দুইজন লোক আছে বুঝছেন, সম্ভবত গ্রামের লোক, বলতেছে যে আপনাদের পরিচিত। দুইজন গ্রামের লোক? হ্যাঁ একজন হচ্ছে মুরব্বী মহিলা, একটা মেয়ে। কোন জায়গাতে আছেন আপনারা? সুনামগঞ্জ থেকে। ওই যে বলতে সুনামগঞ্জ বুঝছেন, তো আপনাদের বলে পরিচিত, এখন কি পাঠাবো নাকি? সুনামগঞ্জের গ্রামের? গ্রামের তো চেনা পরিচিত আমাদের তেমন কেউ নাই, কেউ নাই তো। এখন কি আচ্ছা করবো? আচ্ছা ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও, ওদেরকে উপরে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আপনারা আচ্ছা যান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। গ্রাম থেকে আসছে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমরা আসছি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে? কাকে চান? রুবেল আছে? হ্যাঁ আসেন, ভেতর আসেন। আচ্ছা। আসেন, বসেন। আচ্ছা রুবেল আপনার কি হয়? আমি যদি কোনো ভুল না করি তাহলে রুবেল আমার ছেলে হয়। কি বলতেছেন আপনি? রুবেল আপনার ছেলে হয় মানে? রুবেল তো আমাকে বলছে ওর পৃথিবীতে কেউ নাই, আর ও এতিম। আপনার কোথাও ভুল হইতাছে। না মা, আমার কোথাও ভুল হইতে আসে না। রুবেল আরো 15 বছর আগে বাসা থেকে জিদ করে পালাইছে। কই গেছে, কি করছে না করছে কিছু আমি জানতাম না। পরে কালকে আমি খবর পাইছি যে রুবেল এই জায়গায় আছে একজনের কাছ থেকে, তারপরে আমি এই জায়গায় আসলাম। আরে ও তো আমারে কখনো মিথ্যে বলে না, আমারে বলছে। আমি ওর অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করছি যে ওর ফ্যামিলিতে কে কে আছে। ও আমারে বলছে ওর কেউ নাই, ও ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, এতিমখানায় থাকতো, আর ওইখান থেকে আমার সাথে ওর সাথে পরিচয় হয়েছে। হয়তো বাবা তোমার জিদের ঠেলায় কইছে এইসব কথা। আর তুমি কি হও ওর? আমি রুবেলের বউ হই। ওর সাথে আমার সাথে 10 বছর যাবত বিয়ে হয়েছে। আর রুবেল কই? ওর একটু ডাক দাও, অনেক বছর ওরে দেখি না। রুবেল তো ভেতরেই আছে, দাঁড়ান আমি ডাকতেছি। আচ্ছা। এই কই তুমি? হ্যাঁ এইদিকে আসি। আরে আমি অফিসে যাব না, আমার সময় হয়ে গেছে না। কয়টা বাজে দেখছো? এইদিকে আসো তো একটু, দেখো কে যেন আসছে গ্রাম থেকে। আবার কি আসছে? জানি না, তোমাকে চেনে নাকি। কে কে আসছে? দেখো। ভালো আছো বাবা? কে আপনি? আয় বাবা আমার আরে বুকে আয়। আরে ওদিকে দূর যান না, ওদিকে ওখানে বসুন, এখানে বসুন। ওদিকে যান, ওদিকে বসুন, এখানে বসুন। এমন করো কা বাবা? আয়, তোরে কত আরে বছর কে এলো? দেখি না। উনি বলতেছে উনি নাকি তোমার আম্মু। আরে কি বলতেছে আমার আম্মু? বাবা তুই আমার চিনতে পারো নাই, আমি তোর মা। দেখেন আপনার কোথাও ভুল হইতেছে, আপনি ওদিকে ওদিকে দূরে চাপেন। না এখানে বসুন। বাবা, আমার বসে কোনো কথা বলেন, বসে কথা ভুলাইতেছে বলেন, না। বসেন, আমার এখানে বসেন। বুকে আয় বাবা, আয়। এমন করিস না, তুই আমার চিনতে পারো না। দেখেন আমি আপনার ছেলে না, আপনি আমার মা না, ঠিক আছে? আপনি এখানে বসেন, কোনো সমস্যা হলে কোনো কিছু দরকার হলে বলেন, এখানে বসে বলেন। বাবা তুই আমার চিনতে পারো না, তুই এমন করো কি? আমি বললাম না, এখানে বাসা ভিতরে কিভাবে ঢুকলো? সিকিউরিটি গার্ড দেখেন এগুলা? তুই 15 বছরে চেঞ্জ হয়ে গেছো দাঁড়াও বাবা। বাচ্চারা, দাঁড়াও। আমি এই দাঁড়াও, সিকিউরিটি কে কিছু বলো না। সিকিউরিটি আমাকে ফোন দিছিল, পরে আমি বলছি ওদেরকে ভিতরে ঢুকতে। বাবা কেন তুমি ভিতরে ঢুকাইছো? তুমি চিনো না, জানো? তোমার একদিন বলছি না অপরিচিত লোক তুমি বাসা ঢুকাইবে না? সে তো বলতেছে তুমি তার ছেলে। একজন লোকে বললো আমাকে আইসা যে আমি তার সন্তান, তুমি সেটা বিশ্বাস করবো? আমি তোমাকে বলছি না আমার কেউ নেই বাচ্চা? বাবা তুই এমন করো কি লিগে? আমি তোর মা, আমি তো মার লাগে এমন করে কেউ? ক বাবা। দেখেন আপনার বাসা থেকে বেরোন। বাবা তুই এমন করো কি লিগে? তুই আমার চেনো না, আমি তোর মা, তুই আমার চেনো এই না। মহিলা, আমি আপনাকে কিন্তু বারবার বলতেছি, আমি তোমাকে বলছি না অপরিচিত তুমি বাসায় কেন ঢুকাইছো, ঢুকে কেন গ্যাদারিং করছো? সকালবেলা আমি এখন অফিসে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। আন্টি বাবা এমন করিস না। আবার গায়ে হাত দিতেন, এগুলো কি আন্টি, নিয়ে আপনি আসছেন? শান্ত হন। এই ধরো দেখি তো। এটি কি? হ্যাঁ রে, এটি নিয়ে আইছে।
গন্ধ ছুটে গেছে, কি কচু মুচু কলা মলা এটা নিয়ে আইছে। হ্যাঁ এটা কি? আচ্ছা। আরে বাসায় নিয়ে গন্ধ ছুটে গেছে পুরা। তুমি শান্ত হও। বাবা তোর জন্য নিয়ে এসি। আমি আপনাকে বারবার বলতেছি আপনার জন্য কোথাও বারবার ভুল হইতেছে, আপনি এখান থেকে বের হন, বাসা থেকে বের হন। আসলে মনে হয় কোনো চুরির মতলব আছে এখানে। এগুলা কি করে তুমি জানো? ওই যে স্প্রে টেস্টের মাইনাটা চুরি করে অজ্ঞান করে সব নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বাবা তুই আমার চিনতে ভুল করতেছো। তুই 15টা বছরে চেঞ্জ হয়ে গেলি বাবা। আমার মাও নাই, আমার বাবা নাই, সব মরে গেছে, আমি এতিম, বুঝছেন? আপনার বাসা থেকে বের হন। আন্টি আপনি একটু বাবা, বসেন, তুই এমন আপনি একটু করিস বসেন। না। আপনি একটু শান্ত হন। দেখেন আন্টি, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। মানুষের মতো হুবহুব দেখতে মানুষ থাকে না, হয়তো আপনি আপনার ছেলেরে ভাবতেছেন, কিন্তু ও আপনার ছেলে না, ও আমার হাজবেন্ড। আপনার ভুল হইতাছে। তার চাইতে বরং আপনি বাসায় চলে যান। দেখো মা, আমি 10টা মাস আমি আমার পেটে ধারণ করছি, আমার সন্তানরে আমি চিনবো না। সন্তান বড় হয়ে গেল, মা চেনে। দেখেন আপনার এই কান্দাকাটি আপনার বাইরে যায়, তুমি বাসা থেকে বের করে কি শুধু শুধু কেন বাসাতে ঢুকেছো তুমি? আরে তুমি আমাদেরকে চিনতে পারো না, আমি তোমার ছোট বোন। একদম চুপ থাক। ফকিনীর বাচ্চা আইছে, ছোট বন্ধু দিয়েছে। কই থেকে আইছো? বাসা থেকে বের হ। আচ্ছা তুমি চুপ করো, তুমি বসো। বাবা তুই খেললি কেমন করো? তুই আমাকে চিনতে পারো নাই? তোর ছোট হইতে আমি মানুষ করছি, আর তুই আমাকে চেনো না। আচ্ছা আন্টি, আপনার বোধহয় আসলে কোথাও ভুল হইতেছে, বুঝছেন? আপনি এরকম করেন না, মানুষের মতো তো মানুষ থাকে, তাই না? আপনি প্লিজ যান আমাদের বাসা থেকে। না মা, আমার কোনো ভুল হয় না। তুমি দেখো ওর কপালে এনে একটা চিহ্ন আছে, ও ছোটকালে খেলতে গেছে, ও পড়ে গেছে, ও এনে আঘাত খাইছে, ওর সেলাই দেওয়া লাগছে। তুমি দেখো, বিশেষ না হইলে আরে তুমি মানে বুঝলাম না, কিন্তু তোমার কি মানে কি মাথার বুদ্ধি কি সব শেষ হয়ে গেছে? আচ্ছা দাঁড়াও, আমরা দেখতে। আরে কি দাঁড়াবে তুমি এক জায়গায়? দাঁড়াও। আরে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই মহিলার কথা বলো, তুমি আমার শরীরে এরকম ভাবে চেক করতে পারো না? আচ্ছা না তুমি না, এদিকে আসো। আবার কই? আরে আসলেও তো এটা তো সত্যি কথাই, যে এই যে তোমার কপালে কাটার দাগ। দেখো মা, আমার সন্তানরে কি আমি চিনতে ভুল করতে পারি? কও, আমার সন্তান, আমি ছোটতে মানুষ করছি। আচ্ছা তুমি না বললা উনি তোমার মা না? আরে উনি যদি তোমার মা না হতো, তাহলে উনি কিভাবে জানলো যে তোমার কপালে কাটার দাগ আছে? আসলে সত্যি কথা বলো তো, উনি কি তোমার মা না? আর ও কি তোমার বোন না? সত্যি করে বলো। এদিকে আসো, এখানে বসো, বলো। কি বলবো বলো, আমি কি বলবো? তুমি চুপ করে রইছো না? তোমার এই চুপ থাকাটাই প্রমাণ করে যে ওনারা যা বলতেছে সব সত্যি। এখন সত্যি করে বলো, আসল ঘটনাটা কি? এখানে বসো, এখানে বসো, বসা বলো। লাগবে না, তুমি আমি দাঁড়াইছি। এখন বলো সত্যি ঘটনাটা কি, আমার কাছে ক্লিয়ার করে বলো। তুমি এতদিন আমার কাছে কেন লুকাইছো যে তোমার পৃথিবীতে কেউ নাই, তুমি এতিম? হ্যাঁ উনি আমার মা, কিন্তু আমি মা বলে স্বীকার করি না। তুই এমন করো কি লিগে বাবা? তুই আমার লাগে কি? আমার ভাল লাগে না কিছু, কি করব? আপনার তো এখন কোনো কিছু ভালো লাগবে না তো? ছোটবেলার কথা মনে আছে আপনার? হ্যাঁ, ভালো একটা জিনিস আমি যদি চাইতাম যে মা আমার এই জিনিস খাইতে মজা দিতে পারতো না, ভালো একটা পোশাক কিনতে পারতাম না, আমি কোনো কিছু চাইলে আমার দিত না। ছোট ছোট বাচ্চারা দেখতাম স্কুল যাইতো, এটা ওরা কিনতে খাইতো, ভালো ভালো পোশাক কিনতো, কিন্তু আমি পড়তে পারতাম না। একবেলা খাইলে দুই বেলা আমার খাওয়ান দিতে পারতো না। মানুষের বারে পান্তা ভাত আছে না, পান্তা ভাত, পচা পান্তা গোলা ভাত এটা এনে দিত, কাঁচামরিচ থাকতো না, পেঁয়াজ জলি থাকতো না, কিনতে খাইতাম। বাবা আমরা তো এই গরিব কষ্ট, এই আছিলাম। কষ্ট আমার দিছে, কেমনে তাই আমি খাও? সিদ্ধান্ত নিয়েছি ওই সময় ছোটবেলা থেকে যে আমি বাড়ি থেকে পলাই যাবো, আর বাড়ি থেকে পলাই আসছি। অনেক কষ্ট করছি ঢাকা এসে, আমি ঢাকা এসে আমি তুমি জানো রাস্তায় ফুটপাতে ঘুমাইছি, আদলা আছে না, আদলা মাথায় দিয়ে ঘুমাইছি আমি। মানুষের ওই যে ময়লা আবর্জনা টোকাই টোকাই খাবার এগুলো খাইছি, কেউ খাবার ফালাই দিচ্ছে ওইগুলো টোকাই খাইছি। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, এখন আসছে পুরো সন্তান দাবি করতে। বাবা আমরা তো গরিব ছিলাম, দেখ মানুষের বাসায় বাসায় কাম করে এবার খাইছি, সংসার চালাইছি, কি করবো? আমরা না খাইতে পারলেও তোর 5টা খাওয়াইছি, আর তুই যদি চাও ভালো মানুষের। সন্তান খালি জন্ম দিলে হয় না, সন্তানের কর্ম দেওয়া লাগে, সন্তানের মানুষ মতো মানুষ করা লাগে। তাদের ভিতরে এই জিনিসগুলো ছিল না। সি 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 সি, তুমি এত অকৃতজ্ঞ। তুমি এক আমার হাজবেন্ড যে নাকি নিজের মারে অস্বীকার করে। আরে তোমার গরিব ঘরে জন্ম হয়েছে তো কি হয়েছে, তারপরেও তো ইনি তোমার মা না? ইনি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। আর শোনো, কোনো মা বাবা চায় না তার সন্তান কষ্টে থাকুক। পৃথিবীর সকল মা বাবাই চায় তার সন্তানের মুখে সবসময় হাসি থাকুক। তোমার মুখে হাসি ফোটানোর জন্য ওনাদের যথেষ্ট পরিমাণের চেষ্টা করছে, কিন্তু তারপরেও পারে নাই। ওনারা গরিব ছিল, কারণ তুমি যেটা যখন দাবি করছো তখন তোমার সেই শখ আহ্লাদ পূরণ করার ক্ষমতা তাদের ছিল না। তবে বিশ্বাস করো, তারা নিজেদের যথেষ্ট পরিমাণের চেষ্টা করছে। আর তুমি যে পান্তা ভাতের কথা বলতেছো না, পান্তা ভাত কাঁচামরিচের কথা বলতেছো না, এইটা যে তারা আনছে, এতেও কিন্তু তাদের অনেক কঠোর পরিশ্রম করা লাগছে। আরে তুমি কিভাবে
বুঝবা একটা মায়ের ভালোবাসা, একটা মায়ের স্নেহ মমতা। আজকে যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সেই মাকে তুমি অস্বীকার করতেছো। তুমি কেমন ছেলে? হ্যাঁ দেখো মা, আমারই হয়তো ভুল হয়েছে, আমি ভুল বাসায় চলে এসেছি। আসলে আমার ছেলে হারাইয়ে গেছে, ও আমার ছেলে না, আমার ছেলে আসলেই হারাই গেছে অন্য কেউ। আর ও যদি আমার সন্তান হইতে তাইলে তো আমার পরিচয় দিতে যে আমি ওর মা। আমারে চিনি না। এই চল আমরা যাই। এই দাঁড়াও, ওঠো, এগুলো ওঠো না। আর মা, আপনি কোথাও যাবেন না। আর যদি যাইতেও হয় তাহলে আমিও আপনাদের সাথে যাব। এইরকম অকৃতজ্ঞ মানুষের সাথে আমি আর সংসার করব না। চলেন। কি বলতেছো তুমি? কি বলতেছি? তোমার মতো অকৃতজ্ঞ অপদার্থর সাথে আমি সংসার করব না, যে কিনা নিজের মারে সম্মান করতে পারে না, নিজের মারে অস্বীকার করে। যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করছে সেই মাকে অস্বীকার করে। এরকম একটা অপদার্থ লোকের সাথে আমি সংসার করব না। প্লিজ তুমি আমাকে আর লজ্জা দিও না মা, তুমি আমার মাফ করে দাও মা। মা আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় অকৃতজ্ঞ সন্তান হয়ে গেছি। আচ্ছা বাবা ওঠ, আমি তোর মাফ করে দিছি। তুমি কোথাও যাবেন? তুমি থাকবে। 15টা বছর আসছিলি আমার সাথে, তোর একটু মনে পড়ে নাই আমার কথা? ক আমি পাগলের মতো আনে দানে আসছি, তোরে বিরছেছি, কোনো পাইনি। থাক মা, তুমি আমার সত্যি মাফ করে দিছো তো? ও বাবা আমি তোরে মাফ করে দিছি। আজকে থেকে তুমি এই না আমার কাছে থাকবা। না বাবা আমরা যাই, তোরা থাক, যাইস আমাকে না, কোথাও যাওয়া লাগবে না। বাবা কোথায়? বাড়িতে। থাক, বাবারে নিয়ে আসবা, ঠিক আছে? এনে থাকবা। কোথাও আরে মানি আসবে কেন? তুমি বাবাকে ফোন করো না আমার কাছ থেকে নাম্বার নিয়ে। আমি ফোন করতেছি, ঠিক আছে? বাবাকে আসতে বলো, আমরা সবাই মিলে একসাথেই থাকবো এখন থেকে।